ভোটের একদিন আগে এক চেয়ারম্যান প্রার্থীকে ব্যাগ ভর্তি টাকা সহ আটকের ঘটনা নিয়ে তুলকালাম হয়েছে পাবনার সুজানগর উপজেলায়। কর্মী সমর্থকরা রাত থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে, ঘেরাও করে থানা। তবে জিজ্ঞাসাবাদ শেষে চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন এবং তার 10 কর্মী সমর্থককে আজ দুপুরে ছেড়ে দেয় র্যাব। জব্দকৃত 22,82,000 টাকা নির্বাচনী ব্যয় সীমার মধ্যে থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় র্যাব। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানানো হয়েছে। বৈশাখে বাংলামি অফার 99 টাকায় 3 জিবি বাংলা লিংক। উপজেলা নির্বাচন উপলক্ষে পাবনা সুজানগরে টহল দিচ্ছিল র্যাব সদস্যরা। সন্দেহ হয় চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের গাড়িতে তল্লাশি চালানো হয়। পাওয়া যায় 2 ব্যাগ ভর্তি 22,82,000 টাকা। পরে শাহিন ও তার 10 কর্মী সমর্থককে নেওয়া হয় র্যাব ক্যাম্পে। চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়ায়। সুজানগর নাজিরগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে তারা। ঘেরাও করা হয় সুজানগর থানা। শাহিনুজ্জামান শাহিন ভাই একজন সম্মানী লোক, তাকে মানহানি করানো হয়েছে। তাকে হিরো করার জন্য যে নোংরা একটা পলিসি দিয়ে একটা পরিকল্পনা করে যে কাজটা করা হয়েছে, এটা আসলে আমরা কামনা করি না। আমরা চাই সুস্থধারা রাজনীতি। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে শাহিন ও তার 10 কর্মী সমর্থককে ছেড়ে দেয় র্যাব। জানানো হয় জব্দকৃত টাকা নির্বাচনী ব্যয়সীমার মধ্যে থাকায় শাহিন ও তার কর্মীদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত টাকা জমা দেওয়া হয়েছে সরকারি কোষাগারে। তবে বিষয়টি আরও তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। শাহিনের মুক্তির খবরে সড়ক অবরোধ তুলে নেয় তার কর্মী সমর্থকরা। চেয়ারম্যান প্রার্থী শাহিনের দাবি নির্বাচনী সব ব্যয় পরিশোধের জন্য টাকাগুলো এনেছিলেন তিনি। প্রতিপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও করেন। এটা একটি ষড়যন্ত্র, র্যাবকে ভুল বোঝানো হয়েছিল। অফিস, এজেন্ট, বিভিন্ন মাইকিং, গাড়ি ভাড়া, এই ধরনের যে সকল ব্যয় থাকে সেই সকল ব্যয় আমি বলেছি আমি কারো টাকা পরিশোধ করার সুযোগ পাই নাই। আমি সকল পাওনাদারকে বলেছি আপনারা ভাউচারটি নিয়ে আমাকে আসবেন, আমি আপনাদের সকলের পাওনাটি পরিশোধ করব। তবে শাহিনের অভিযোগ অস্বীকার করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। র্যাবের সাথে আমার কোনো যোগাযোগ নাই। তো এটা একটা অত্যন্ত হাস্যকর ব্যাপার যে উনি আজকে অভিযোগ করছে আমি ষড়যন্ত্রকে উনার ধরাছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবার আন্তরিক প্রচেষ্টা কিন্তু একটা ভালো সমাধান হয়েছে এবং এটা যে অনিশ্চয়তা ছিল আগামীকালের যে নির্বাচন নিয়ে, এটা নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন 2 জন, আর পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মোট 7 জন। আগামীকাল উপজেলা নির্বাচনের ভোট নেওয়া হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ।